গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আমি সুমিতা, আমার ছোট্ট একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। তো এখন বাজে সকাল 8:30। তো এখন থেকে আমরা ব্লগটা শুরু করলাম। আর এইমাত্র একটু আগে ঘুম থেকে উঠে তো নিজে ফ্রেশ হয়ে তারপর মেয়েকে ফ্রেশ করিয়ে আর এই যে চা বসিয়েছি। অনেক দিনই চা খাওয়া হয়নি, তাই ভাবলাম চলো আজকে একটু চা করি। প্রথমে ভেবেছিলাম একটু লাল চাই খাবো, আর যেহেতু লাল চা খাওয়াই ভালো। আর তারপর ভাবলাম না, চলো অনেকদিন চা খাওয়া হয়নি, তো দুধ চা একটু করি। তাই দুধ চা একটু করছি। দেখতেই পাচ্ছি কোমরে বেল্ট করেছি। তো আসলে আমার ভুঁড়িটা অনেকটাই বড়, তার জন্য একটু প্রবলেম হয়, তাই বেল্টটা পরে রাখি, মানে কাজের সময় আমি বেল্টটা পরে রাখি আর কি। আবার তো এটা নিয়ম, খাওয়ার সময় বেল্টটা খুলে দিতে হয়, তাই এই নাইটির উপরেই আপাতত পরেছি আর কি। তো তিনজনের জন্য চা করছি। মেয়ে তো গেছে স্কুলে, তাই আর কি মেয়ের জন্য করিনি। শাশুড়ি মা আমার আর বরমশাই তো এই যে নাস্তা খেয়ে আবার বরমশাই বেরিয়ে পড়বে বাজারে, যেহেতু বাজারে আর কিছু নেই আনাজপাতি, তো সেইগুলোও যাবে কিনতে। আর এদিকে আমাদের এই যে গরম গরম চা রেডি, তো চলো চা খাওয়া যাক। আর এদিকে যে ছোট্ট মেয়েটাকে ঘুম পাড়াচ্ছে মা, তো ঘুমিয়ে গেছে, তাই বলছে চলো ওকে ঘুম পাড়িয়ে দাও, শুইয়ে দাও, তারপর এসে চাটা খেয়ে নাও। আসলে ঘুম থেকে উঠে 10-15 মিনিট পর আবার ঘুমিয়ে যায়, মানে ওই 8:30 9টার দিকে যা ঘুমোয়, পুরো 10:30 11টার দিকে ঘুম থেকে উঠে। আমার টাইম টেবিলটা ওরকম আছে আর কি। তুমি যতই ওকে আটকানোর চেষ্টা করো, ও তো ঘুমিয়েই যায়। আর এদিকে চা নাস্তা, চা বিস্কুট খেয়ে বড়মশাই চলে গেছিলো বাজারে। আর যেহেতু শাক আনতে বলেছিলাম, তাই শাক এনেছে। এদিকে যে কলমি শাক এনেছে, আর পটল, ঢ্যাঁড়স, টমেটো, ওগুলো দেখালাম না, এগুলো এনেছে সব রান্নাঘরেই রেখেছি। তো শাকটা যেহেতু কাটবো, তাই এরা শাকটা নিয়ে এলাম আর কি। আর এদিকে কাঁচকলা এনেছিলাম বাড়ি থেকে, তো সেগুলো শুকিয়ে যাচ্ছিলো, ভাবলাম চলো এগুলো আজকে রান্না করা যাক। আর এদিকে বড় মশাই এনেছে নদীর চেলা মাছ, না এটা মোরলা মাছ ঠিক জানি না, তো যাই হোক যেটা হোকটা এনেছে। তো অনেকগুলো মাছ এনেছে, রুই মাছ এনেছে, আবার মাছের মাথাও এনেছে দুটো বড় বড়। তো এদিকে জল হচ্ছে, আর যেহেতু এখন মুড়ি খাওয়া হয়নি, তাই আর কি মুড়ি খাওয়ার জন্য ওই যে জল টল পড়ছে, আর মুড়ি খাওয়া হবে। তো আমি সবজিগুলোকে কেটে নিই, তারপর মুড়িটা খাবো। চলো সবজিগুলো কেটে নিয়েছি সমস্ত কিছু, আর সেদিকে কড়াটাও বসিয়ে দিয়েছি, আর ভাতটা আমার প্রায় হয়ে গেছে। এখানে আমি ডালটাকে করে নেব, তারপরে বাকি রান্নাগুলো করবো আর কি। তো এখানে শাকও কাটা হয়ে গেছে, আর ওদিকে কাঁচকলাও কেটে নিয়েছি এগুলো। আর শাশুড়ি মা মাছ ধুয়ে নুন মাখিয়ে দিয়েছে, আর এখন শুধু রান্না করার পালা। আর এখানে রসুন, আদা আর পেঁয়াজটাও ছাড়িয়ে নিয়েছি। তো কাঁচা লঙ্কা টমেটোটা এখনও নেওয়া হয়নি, ওগুলো নিতে হবে। আর আগে ডালটা করে নিয়েছি, ডালটা আগে ভেজে নেব, তারপরে রান্নাটা মানে ডালটা সেদ্ধ করতে দেবো আর কি। তারপরে মাছগুলো আমি ভেজে নেব। তো সময়টা এভাবেই কাটছে, আর কি করব, অনেক ব্যস্তর মধ্যে আছি এখন। জানোই তো, বাড়িতে ছোটো বাচ্চা থাকলে, একেবারে ছোটো বাচ্চা থাকলে কী অবস্থা হয়। আর উপর থেকে গরম, আর আরও বেশি যেন কষ্ট হচ্ছে, প্রবলেম বেশি হচ্ছে আর কি। সত্যি আমি গরমে আমি থাকতেই পারি না, এত গরম লাগে। তো যাই হোক, এখন এই যে কিচ্ছু করার নেই। এখন শাশুড়িমা আছে বলে অনেকটা সুবিধা, যে বাচ্চাকে ধরে দিচ্ছে, আর জামা কাপড় ধোয়াধুয়ি, এগুলো ঘর মোছা, ঝাঁটফাট দেওয়া, তো এগুলো অনেকটা হেল্প করছে আমাকে। শুধু আমি রান্নাটা করি আর কি, দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর কিছু করি না এখন আপাতত। এই তো মাত্র 1 মাস কমপ্লিট হয়েছে, 1 মাস 2 দিন 3 দিন হবে। এখন তো সেরকম ছোটো ধরা করে কাজ করলেও হবে না, তো ওদের ব্যবস্থা সমস্ত কিছু করতে হবে আর কি। আর এদিকে যে ডালটা ভেজে নিচ্ছি, তো হালকা ভাজবো, শুধু গন্ধ জাস্ট একটু গন্ধ বেরালেই ডালটা আমি নামিয়ে নেব। এখানে তেজপাতা একটা দিয়েছি, তাহলে গন্ধটা আর খুব সুন্দর হবে। তো ডালটাকে একবারই আমি ভালোভাবে ধুয়ে নেব, তো বারবার ধুয়ে ওই যে পোড়া একটা গন্ধটা থাকে না, তো সেটা থাকে না আর কি, আর বারবার করে ধুলে, তাই একবারে ধুয়ে নেব। তো এখানে মশলা বলতে আমি পেঁয়াজ দুটো
কেটেছি বড় বড়, পেঁয়াজ কুচি কুচি করে কেটেছি, আর রসুন কুচি আর আদাও কুচি করে নিয়েছি। তোমরা চাইলে পাতা ঘষা একটা থাকে না, তো ব্লেড করা, সেটা দিয়েও ঘষে নিতে পারো, বেটে নিতে পারো, সেটা যেরকম সুবিধা। তো আমি কুচি করেই নিয়েছি আর কি। আর এদিকে মাছও ভাজা আমার কমপ্লিট, আর একটা ছোটো মাছ যেগুলো সেগুলো আর একটা কড়াইতে বসিয়েছি। তো শাক ভাজাটা এখনও হয়নি, কাঁচকলাটা ভেজে নিয়েছি আর কি। তো ওই মাছ ভাজার তেলেই আমি এখন দিয়ে দিলাম গোটা জিরে। তো গোটা জিরে দেওয়ার পর দিয়ে দিচ্ছি রসুন কুচি। তো রসুন কুচিটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো আদা কুচি। তো রসুনটা দেওয়ার কারণ রসুনের মানে গন্ধটা একটু, স্মেলটা একটু বাজে লাগে, তাই আর কি একটু আগেই দিলাম যাতে একটু ভাজা ভাজা হয়ে যায়। আর তারপরে দিয়ে দিচ্ছি আদা কুচি। তো আদা কুচিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, তো চলো আদা আর রসুনও ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দিয়েছি। তো পেঁয়াজ কুচি ভাজা ভাজা হয়ে গেলে টমেটো কুচি আর কাঁচা লঙ্কাটা দেবো। তো শুকনো লঙ্কা ফোড়নে দিলেও ভালো লাগে, তো গন্ধটা খুব সুন্দর আসে। কিন্তু যেহেতু শুকনো লঙ্কা আমার হাতের কাছে এখন নেই, মানে নেই, শেষ হয়ে গেছে, তাই কাঁচা লঙ্কায় দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো বেশ কুচি কুচি করলে আরও ভালো হয়, কিন্তু কুচি করলাম না, অনেকটা ঝাল হয়ে যাবে বলে, তাই গোটা গোটাই দিয়ে দিয়েছি। তো এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে তো রসুনের যেগুলো মশলাগুলো ব্যবহার করি তো সেগুলোই দিয়ে দেবো। তো এইখানে মশলা বলতে বিশেষ কিছু ব্যবহার না করলেও চলে। আর এখানে আমার টমেটোটা ভালোভাবে ভাজা হয়ে এসছে, মানে গলে এসছে, তো এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর হলুদ গুঁড়ো সামান্যই দিচ্ছি, যেহেতু ডালের মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো, তাই আর কি অল্প করেই দিলাম। তো এর মধ্যে আমি জিরে ধনে গুঁড়ো দিয়ে তারপরে আমি কষে নেব। তো এই যে ভালোভাবে কষে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো এবার মাছের মাথা। তো মাছের মাথাগুলো কেটে কেটে মানে ছোটো ছোটো করে কেটে ভাজা করে রান্না করলেও খুব ভালো লাগে। আর যেহেতু আমি কাটিনি, তাই দেখতেই পাচ্ছি খুন্তি পুরো ভেঙে যাচ্ছে এমন অবস্থা, কড়াগুলো উঠিয়ে যাচ্ছে। তো একটু ছোটো ছোটো কাটলে আর খুন্তি দিয়ে থেতো করতে হয় না, এই আর কি। তো মাছের মাথা খেতে আমার বরাবরই ভীষণ পছন্দের, মাছের মাথা আর মাছের নেজা, তো এই দুটোই আমি খেতে পছন্দ করি, মানে ভালো লাগে খেতে। আর অন্য মাছের পেটি বলো, এমন চাকা পিস বলো, সেগুলো অতটা ভালো লাগে না। আমার মাছের মাথা আর লেজাটাই আমার খেতে ভীষণ ভালো লাগে আর কি। তো যাই হোক, একদিকে মাছ ভাজা করছি আর একদিকে ডাল করছি। ডালটা প্রায় আমার হয়ে এসছে, আর এরকমই রাখবো, যেহেতু মুগ ডাল একটু বসেও যায় ঠান্ডা হয়ে গেলে আর কি। তো এর মধ্যে আমি ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো এর মধ্যে ধনিয়া পাতা অ্যাড করলে আর ভালো হয়, কিন্তু ধনিয়া পাতা তো আনেনি আর আমারও বলতে মনে নেই, তাই আর কি ওই ঘি দিয়ে কাঁচা নিয়ে নিচ্ছি। দেখুন মাছ অনেকখানি আছে ভাজা করতে, আর শাকও ভাজা করতে আছে। তো সমস্ত কিছু রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘর গুছিয়ে টুছিয়ে স্নান করে নিয়েছি। তো সে পার্সেল এসছে দুটো, তো অনেকক্ষণে এসছে, তো আমি ভাবলাম চলো স্নান টান করে আগে রেডি হয়ে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর মেয়ে স্নান করে নিয়েছে, বড় মশাই এখনও হয়নি, শাশুড়ি মারও হয়নি, আর ছোটোটারও হয়নি, আমি একাই স্নান করেছি। তো ওকে স্নান করাবে বলে এই তেল মাসাজ করার জন্য আর কি জামাটা আমার খুলেছে। তো আর দেখা যাক কী করছে ওরা। আর প্রথমে দেখাই যে মেয়ের জন্য একটা বালিশ অর্ডার করেছিলাম, আসলে ও একধারেই মাথা করে সবসময় শুয়ে থাকে, তাই আর কি আমার জন্য এটা দেখলাম আর কি বালিশটা। তো তার জন্য এই বালিশটাই অর্ডার করলাম। তো দেখা যাক কত কি ভালো, আর মানে বালিশের মাথার দিক মরতে পারে কি না। তো একটা শপিং মল থেকে এনেছিলাম, সেটা এতটাই ছোট যে মানে মাথাতে হচ্ছে না আর কি, তার জন্য এটা আবার অনলাইন থেকে অর্ডার করা হলো। তো জিনিসটা খুব সুন্দর এসছে, নরম, মানে ভীষণ সুন্দর। তো দেখা যাক, ওকে শুয়ে দেখবো মানে কেমন জিনিসটা আর কি। তো আর দুটো জিনিস অর্ডার করেছিলাম, দুটো বলতে ওই দুটো কুর্তি আর কি, যেটা মানে বাচ্চাকে ফিটিং করার জন্য সুবিধা হয়। তো দুধারে যে চেন থাকে সেরকম মানে কুর্তি, তো অনেক দিনই দেখে রেখেছিলাম, তো অর্ডার করেছিলাম, এই যে এসছি। তো কোয়ালিটি বলি ভীষণ সুন্দর, জামা দুটো খুব সুন্দর এসছে। আর এই সবুজটার থেকে লালটার কাপড়টা আরও সুন্দর, মানে নরম আর একটু ফ্যান্সি টাইপের, মানে ভালো লাগছে আর কি। সেটা একটু মোটা হয়ে যাচ্ছে তো গরমের জন্য, তো এই আর কি। নাহলে জিনিস দুটো খুব সুন্দর।
তো বালিশের ব্যাপারে বলি, বালিশটি ভীষণ সুন্দর এসছে। আর তোমরা চাইলে বাচ্চার জন্য, যাতে ছোটো বাচ্চা আছে, নিতে পারো। তো কোয়ালিটি খুব সুন্দর। তো আজকের ভিডিওটা এরকমই ছিল। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যেও, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে। আজ তাহলে আসি, আবার দেখা হচ্ছে নতুন একটা